Kami amchani lamawo Dowi Malkhung lai mangala omhairada khajak to mani bai Kamini lukurog be kok bon lakha khoroksa shikla obhai pati mungo patikha doloram gram ponchit amchayo pati mungo shawi manka Kamini shikla ro kuthum lai kok shlai tongmani ajorawo ripon mungo khoroksa shikla Malkhung doja khaye ganati lai thangka ajorawo bono obhai ke ta chalok de hne sajake bo kok thase khnan nalia asik simia Kamini buri robai bo tomo hamya khalaki hne kok tmau shawi manka abuni bagno tini cha chalo Kamini lukuro kok thumani bisingtwi pati mungno twi khaduma sijibang phunok lakya asala Kamini buko khoroksa saka pati mungno kitingai ripono Malkhung Dowi chalongma muthati hne sajaka phia abuhai sajama bai Kamini borok choprojaka hne shaka গতকাল রাত্রে আনুমানিক 10:30টায় আমাদের এই দোলরা গ্রাম পঞ্চায়েতের এই রোডে আমাদের এই এলাকার কিছু ছেলে এখানে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় লিপন দাস বর্মন নামে একটা ছেলে গাড়ি নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় খুব স্পিডে এখান দিয়ে যাচ্ছিল। তখন এলাকার ছেলেরা বলল যে এই গাড়িটা ভাই একটু আসতে চলো। এই কথা বলার সাথে সাথেই গাড়ি থেকে লিপন বর্মন পাশাপাশি ওর সাথে প্রশান্ত ধর নামে দুইটা ছেলে নেমে অশ্লীল গালিগালাজ করছিল। তখন এলাকার ছেলেরা বললো ভাই এভাবে গালিগালাজ করছে কেন? তারা উচ্চবাচ্য করে বিভিন্ন গালিগালাজ আমাদের পবিত্র বিধানসভার সম্মানিত অধ্যক্ষ রেবতী মোহন দাস মহাশয়ের নাম ধরে উনি নাকি লিপন বর্মনের দাদু হয়, আমার দাদু আছে, আমার দাদু আমাকে যথেষ্ট আদর করে, আমাকে কেউ কিছু করার নেই, প্রয়োজনে সবাইকে আমি গুলি করে শ্যুট করে মেরে দেব, উচ্চবাচ্য গালিগালাজ করছিল। তখন এলাকার মায়েরা এখানে যারা দেখছেন সবাই এখানে এসে এই যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে বাঁচানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং মহিলাদের উপরও লিপন বর্মন এবং প্রশান্ত বর্মন বর্বরিত আক্রমণ চালায়। তাই তো চিল্লাচিল্লি শুনে এলাকার মানুষ ছুটে আসে এবং এলাকার মানুষের ছুটে আসার দেখে তারা গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এই বিষয় নিয়ে কি কোনো থানায় মামলা করা হয়েছে? হ্যাঁ, আমরা রাত্রেই থানায় অবগত করেছি ওদের নামে। এখন আমরা এলাকাবাসী সবাই মিলে আজকে কেসটা ডায়েরি করব। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ দেবনাথ বৈদ্য। রেজিস্ট্রেশন? আমি বিজেপি ওবিসি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক। আমি এখানে এসে দেখি আমার ছেলে এখানে বইছে। আমার ছেলে তাই হেরে কইছে গাড়িটি একটু আসতে যাইত, তারপরে হ্যাঁ আমার ছেলের বকাবকি করছে, এরপরে আমার উপরে হাত চালাইছে। তো এই বিষয় নিয়ে এসে আপনি কি থানায় মামলা করেছেন? হ্যাঁ মামলা করেছেন। এটা এখন করবে। আচ্ছা, যে আক্রমণ করেছে ওর নামটা কি? রিপন। বাড়ি কোথায়? বিদ্যুনগর। বিস্তারিত বলুন। কালকে যে ঘটনাটা হয়েছে রাত্রে প্রায় আনুমানিক 10:30 11টা, তখন রিপন নামে একটি ছেলে এখানে এসে মদ্যমত্ত অবস্থায় আমাদের কিছু ছেলেরা এখানে আড্ডা দিত, ওদের উপরে আক্রমণ চালায়। তারপরে আমরা খবর পেয়ে এখানে আসি, ওদেরকে আমরা পাইনি। ও একজন লম্পট, ও একজন চোর। আমাদের গ্রাম পঞ্চায়েতের কোনো কাজে সে সবসময় বাধা বিঘ্ন অবস্থার মধ্যে দাঁড়ায়। ওর জন্য পঞ্চায়েতের কোনো কাজকর্ম করা যায় না। ওর নাম? ওর নাম হইল রিপন দাস বর্মন। বাড়ি? বিদ্যুনগর। আপনি এখানে পঞ্চায়েত কি হন? দোলরা পঞ্চায়েতের প্রধান। আপনার নাম? সুদীপ দেবনাথ। আমার নাম কৃষ্টি সুন্দর চৌধুরী, আমি দোলরা পঞ্চায়েতের একজন বাসিন্দা। কাল রাত 10:30 নাগাদ আমরা পাড়ার দোলরা পাড়ার মধ্যে আমরা সবসময়ই আমরা একটা বড় দাদারা ভাইরা সবাই মিলে একটা কথোপকথন বা একটু গল্প সল্প করি। সেই জায়গায় রিপন বর্মন নামে একজন ছেলে রোজ গাড়ি নিয়ে খুব স্পিডে যায়। তো কাল ওকে দাঁড়িয়ে করিয়ে আমি বললাম ভাই গাড়িটা নিয়ে আসতে চলাচল করে, পাড়ার রাস্তা, বাচ্চা টাচ্চা অনেকে আছে, অনেকে কোনো ক্ষতি হয়ে যাবে, আর তুমিও সাবধানে চলো, তোমারও কিছু একটা হয়ে যেতে পারে। তো সেই সময় সেই গাড়ি থেকে রড বের করে আমাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করলো। সে সত্ত্বেও পাড়ার দাদারা ভাইরা আসলো, ওকে বোঝানোর একটা ওদের উপরে চড়ে গেলো। তারপর আমার মা আসলো, আমার মার উপরে চড়ে গেলো। সে সত্ত্বেও আমার বড় ভাই উপর
ওর নামেও একদম বাজে বক্তব্য দিয়ে ও কথাবার্তা বলা শুরু করলো, ওকে বদনাম করার চেষ্টা করলো। তোমার উপরে কি আক্রমণ করেছে? হ্যাঁ, আমাকে আক্রমণ করেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে, সেই সাথে আমার মাকেও ধাক্কা দিয়েছে, মেরেছে। ও যে মেরেছে ওর নামটা? রিপন দাস বর্মন। ওর সাথে ছিল রানাধর, প্রশান্ত ধর। এই বিষয়ে কি থানায় কি মামলা করেছে? থানায় মামলা করেছে।